আমার পিছনে যে ঐতিহাসিক মসজিদটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিশোরগঞ্জ জেলার সে হারোয়ায় নরসুন্দর নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। যে মসজিদটিকে ঘিরে নানা জনশ্রুতে জনমুখে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে। তারপরে মসজিদটির 9টি দান বক্স রয়েছে এবং এই দান বক্সে প্রতি 3 মাস অন্তর অন্তর দান বক্সগুলো এখানে খোলা হয় মসজিদ কমিটি এবং জেলা প্রশাসনের লোকজন নিয়ে, এবং প্রায় 200 জনের একটা কোরাম আছে। যে কোরামগুলো একসাথে না হওয়া পর্যন্ত, 200 জন লোক একসাথে না হওয়া পর্যন্ত কমিটিতে যারা আছেন তারপর মসজিদের দান বক্স খোলা হয় না। এবং প্রতি 3 মাস অন্তর অন্তর এই মসজিদের দান বক্স খুলে আপনারা জানেন যে কোটি কোটি টাকা, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, বিভিন্ন ধরনের উপকরণ পাওয়া যায়, যেগুলো খোলার পরের দিনই মসজিদ ফান্ডে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে যায়। এবং পরবর্তীতে মসজিদ কমিটি যেটা আমাদের বলেছেন যে এই মসজিদ নিয়ে ভবিষ্যতে তারা একটা 6তলা আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স এবং মসজিদ নির্মাণ করবেন, যেখানে প্রায় 120 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আমরা আজকে ঐতিহাসিক এই পাগলা মসজিদের ইতিহাস এবং এই দান বক্সের টাকা কিভাবে আসে, কারা এখানে দান করে থাকেন, সার্বিক বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরছি।